মা, দীপ্ত ডিভোর্স চায়। মেয়ের কথা শুনে চমকে উঠলেন মর্জিনা। এ কোন পরিস্থিতির সম্মুখীন হলেন তিনি? দীপ্তকে বাড়িতে ডেকে আমি বুঝিয়ে বলবো। আল্লাহর দোহাই লাগে মা, তুমি এমন করবে না। তোর মাথা ঠিক আছে মৌন? পেটে যে একজন বেড়ে উঠছে সে খেয়াল কি আছে? বাবা ছাড়া সন্তান কি করে বড় করবি তুই? তোমার মেয়ের ওপর ভরসা নেই তোমার? দীপ্ত আমাকে ছেড়ে দিতে চাইছে, আমি কেন তার পথের বাধা হব মা? সে আমাকে কখনো ভালোবাসেনি, আমি ওর সাথে থাকতে চাই না মা। মর্জিনা বেগম আর কথা বাড়ালেন না। ডিভোর্স লেটারে সাইন করার সময় একটুও কাঁদেনি মৌনতা। বাসায় কাগজ পাঠানো হয়েছে আর তাতেই সই করে দিয়েছে সে। একবারও দীপ্তর মুখোমুখি হয়নি। যে ভালোবাসার মর্যাদা দিতে জানে না, তার জন্য চোখের পানি ফেলবে না বলেই মনস্থির করেছে সে। অফিসিয়ালি ডিভোর্স হয়ে গিয়েছে তাদের। মৌনতা এখন দীপ্তের প্রাক্তন। মৌনতা মৃদু হাসে। জানালার ধারে দাঁড়িয়ে তার কানে কেবল একটা কথাই বাজে, প্রাক্তন। দীপ্তর কাছ থেকে সময় চেয়ে নিয়েছিল মৌনতা। দীপ্ত একবারও ফোনে এর কারণ জিজ্ঞেস করেনি, তবে আফসোস করে বলেছিল মৌনর জন্য তার বিয়ে আটকে থাকবে। কিছু মাস পূর্বে একটা মেয়ে হয় মৌনতার। মৌনতা মেয়ের মাথায় চুমু খায়, নরম কণ্ঠে বলে, সোনা, আমিই তোর মা, আবার আমিই তোর বাবা। আজ দীপ্তর বিয়ে। তিথি নামের মেয়েটাকে অনেক কমই দেখেছে মৌনতা। চিকন, ছিপছিপে গড়ন, দীপ্তর মামাতো বোন। মৌনতার কেন যেন মনে হতো তিথি দীপ্তকে পছন্দ করে। নারী মনের শঙ্কাই সঠিক হলো। সময় বুঝে তিথি নামের মেয়েটা ছিনিয়ে নিয়েছে তার সংসার। দীপ্তর বিয়ে উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছে চারপাশ। মৌনতা অবাক চোখে তাকিয়ে রয়। না, মৌনতার একটুও খারাপ লাগছে না। হাতে করে সুন্দর একটা উপহার নিয়ে এসেছে সে। দীপ্তের বিয়ে পড়ানো শেষ। সোফায় নতুন বউয়ের পাশে বসে আছে সে। মৌনতা দূর থেকে এক নজর দেখল। তার বুকে মনে হচ্ছে কেউ তীর ছুঁড়ে মেরেছে। মুখে হাসি ফুটিয়ে মৌনতা এগিয়ে গেল দীপ্তর সামনে। উপস্থিত সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। দীপ্ত অবাক দৃষ্টিতে খানিকক্ষণ পর্যবেক্ষণ করলো মৌনতাকে। কোলে একটা ফুটফুটে মেয়ে বাচ্চা দেখে মাথায় হাজারো প্রশ্নের ছড়াছড়ি। মৌনতা নিজের মায়ের হাতে বাচ্চাটাকে দিয়ে দীপ্তর একেবারে সামনে গিয়ে দাঁড়ালো। দীপ্ত মৌনতাকে টেনে নিয়ে গেল নিজ ঘরে। মৌনতা, এসব কি? দেখতেই তো পাচ্ছ, আবার প্রশ্ন কেন? ঠাট্টা করে বলল মৌনতা। রাগে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে দীপ্তর। পাশ থেকে কাচের পানির জগটা তুলে আছাড় মারল সে। চিৎকার করে বলল, হেয়ালি করবেন আমার সাথে? তুমি প্রেগনেন্ট আমাকে জানাওনি কেন? প্রয়োজন বোধ করিনি। আমার বাচ্চাও। কেন এমন করলে মৌনতা? একদম চিৎকার করবে না। তুমি দাওয়াত করেছো, আমি এসেছি। নিজের চোখে দেখলাম তোমার নতুন বউ। সুখে থেকো, আমি আসি। তুমি কোথাও যাবে না। আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই? কথাটা শোনা মাত্র হো হো করে হেসে উঠল মৌনতা। কে কি বলে? ভেবেছিলাম আজ তোমার এত খুশির দিনে তোমাকে কিচ্ছু বলবো না, তবে তুমি বাধ্য করলে। ভালোবাসা? আদৌ তুমি বোঝো ভালোবাসা কি? তুমি আমার 8 বছরের ভালোবাসা ছিলে দীপ্ত, 2 বছরের সংসার। অথচ আমার একটা অক্ষমতা কতটা পরিবর্তন করে দিয়েছে তোমায়। তোমরা মা ছেলে মিলে কি করনি আমার সাথে? আমার শরীরের প্রতিটি জায়গায় তোমার মারের চিহ্ন। এই তোমার ভালোবাসা? একটা সন্তানই কি সব? আমি কিছু না? তুমি আসলে একটা বিশ্বাসঘাতক। আমি কখনোই তোমার প্রেয়সী ছিলাম না, আমি ছিলাম তোমার মোহ। মৌনতা, তুমি আমায়
কোনো কথা নয়, কোনো ভুল বুঝিনি আমি। আমাকে ভালোবাসলে তুমি কখনো অন্য মেয়েকে বিয়ে করতে পারতে না। স্বচ্ছ আয়না একবার ভেঙে গেলে আর যেমন জোড়া লাগে না, ঠিক তেমনই তোমার প্রতি আমার বিশ্বাসে ফাটল ধরেছে। পাগলের মতো চাইতাম তোমাকে। কতটা বোকা আমি, তাই না? মায়ের বিরুদ্ধে গিয়েও তোমাকে বিয়ে করেছিলাম, অথচ তুমি। থাক সেসব কথা, বিয়ে তো করলে, বউ নিয়ে সুখে থাকো, সেই দোয়া করি। আমি না হয় তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যাব। এই নাও তোমার উপহার। দয়া করে আমার জীবনে কোনো অশান্তির সৃষ্টি করার চেষ্টা করো না। মৌনতা বেরিয়ে এলো, সকল বন্ধন ছিন্ন করে। পিছনে ফেলে এলো একটা তিক্ত অতীত। দীপ্ত হতভম্ব হয়ে হাতে মৌনতার দেওয়া ডক্টরের কিছু রিপোর্টের দিকে তাকিয়ে আছে। কেটে গিয়েছে 5টা বছর। ঢাকা মেডিকেলের সামনে রাস্তায় এদিক ওদিক দৌড়াচ্ছে দীপ্ত, হাতে ঔষধের লম্বা লিস্ট। হঠাৎ পরিচিত একটা মুখ দেখে থমকে দাঁড়ালো সে। এগিয়ে গেল সেই পরিচিত মুখটার কাছে। মেয়েটার কোলে বছর 5-এর একটা মেয়ে। কি মায়াময় মুখ, 2টা বেনি করা, মুখটা যেন পুরোই দীপ্তর অবয়ব। মৌনতা ঢাকা এসেছে অনেক বছর পর। প্রাইমারি স্কুলের শিক্ষিকা সে। মা মেয়েকে নিয়ে রাজশাহী থাকতো এতদিন। ঢাকা এসেছিল একটা কাজে। দীপ্তির হঠাৎ জ্বর আসায় হাসপাতালে আসা। মৌনতা ডাকটা শুনেই কিঞ্চিত চমকায় মৌনতা। সেই তিক্ত পরিচিত ডাক। আস্তে আস্তে চোখের সামনে আসে সেই মুখ, বিশ্বাসঘাতকের মুখ। কেমন আছো মৌনতা? ভালো। দীপ্তি ড্যাব ড্যাব করে দীপ্তের দিকে তাকিয়ে আছে। শত কষ্টের মধ্যে থেকেও মেয়েটার ড্যাব ড্যাব চাহনি দেখে মৃদু হাসলো দীপ্ত। হাসতে সে ভুলে গেছে প্রায়। আমাকে জিজ্ঞেস করবে না কেমন আছি? ভালোই তো থাকার কথা। তা হসপিটালে কেন? তোমার বউ প্রেগনেন্ট বুঝি? তিথির ক্যান্সার ধরা পড়েছে। 6 মাস ধরে হাসপাতালেই আছি। ও, তোমার মা কেমন আছেন? মা 2 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। খবরটা শুনে একটু খারাপ লাগলো মৌনতার। যতই হোক, এককালে মা বলে ডেকেছিল। দীপ্তি দূরে আচারওয়ালা দেখে বলল, মাম্মা, দীপ্তি আচার খাবে। ছোট্ট মেয়েটার নাম দীপ্তি শুনে অবাক হয় দীপ্ত। অবাক চোখে তাকিয়ে আছে মৌনতার দিকে। মৌনতা মেয়ের গালে চুমু খেয়ে বলে, মাম্মা, বাসায় গিয়ে বানিয়ে দেব সোনা, এগুলো ভালো না, নোংরা। ছোট্ট দীপ্তি মাথা নাড়ায়। মায়ের কথা সে সব সময় শোনে, মুখে বলে আচ্ছা। আমার কোলে একটু দেবে মৌনতা? দীপ্ত অসহায় গলায় অনুরোধ করে মৌনতাকে। মৌনতা আরও শক্ত করে চেপে ধরে দীপ্তিকে। যদি দীপ্ত নিয়ে যায় তার কলিজার টুকরাকে? দীপ্ত তা দেখে মৃদু হাসে। থাক, দেয়া লাগবে না, চিন্তা করো না, আমি তোমার মেয়েকে কেড়ে নিব না। হাঁপ ছেড়ে বাঁচল মৌনতা। তবে দীপ্তর দিকে ভালো করে তাকায় সে। লোকটা আগের চেয়ে শুকিয়ে গেছে। সেই উজ্জ্বলতা এখন আর নেই। চোখের নিচে কালো দাগ। কত রাত ঘুমায় না কে জানে। জানো মৌনতা, আমার শাস্তি আমি পেয়ে গেছি। বিয়ের পরে 4 বার মিসক্যারেজ হয় তিথির। এরপরে মা মারা যান। সেই শোক কাটিয়ে না উঠতেই তিথির ক্যান্সার ধরা পড়ে। মৌনতা চুপচাপ শুনছে। সে আর কি বলবে? আমাকে ক্ষমা করে দিও মৌনতা। আমি তোমাকে ক্ষমা করতে পারবো কি না জানি না, তবে তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমার মাকেও ক্ষমা করে দিও। তোমার মাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আজ আসি, ভালো থেকো। চলে আসে মৌনতা। দীপ্তি তখনও দীপ্তর দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে। দীপ্ত দীর্ঘশ্বাস ফেলে। আজ হয়তো তার একটা সুন্দর সংসার হতে পারত।